কেউ যদি আপনাকে অপমান করে, ছোট করার চেষ্টা করে, টেনে নিচে নামানোর চেষ্টা করে জীবনে, আপনি মুচকি হেসে বুঝে নিবেন, মেজাজটা গরম না করে স্থির থাকবেন। কারণ যে আপনাকে টেনে নিচে নামাতে চাচ্ছে, তার মানে আপনি কি নিচে না তার থেকে উপরে? আপনি উপরে আছেন বলেই তো সে আপনাকে টেনে নিচে নামাচ্ছে, কারণ সে আপনার নিচে। যে আগে থেকেই নিচে, আল্লাহ আপনাকে আগে থেকে উপরে রেখেছেন। আপনার মকাম মর্যাদা তার থেকে উপরে বলেই তো সে আপনাকে টেনে নিজের জায়গায় নামাতে চাচ্ছে। মন ছোট করার তো কিছু নাই। মনে রাখবেন, বান্দা যখন টেনে নিচে নামাতে চায়, রহমান তখন দয়া করে সে বান্দাকে আরো উপরে তুলে দেয়। কোন বান্দা যদি কোনো বান্দার ইজ্জতের উপর হামলা করে, আল্লাহ তাআলা দয়া করে সে বান্দার ইজ্জতটাকে আরো বাড়িয়ে দেয়। যে ইজ্জতে হামলা করে, আল্লাহ তাআলা তার মাটির তলের খবরও সবার সামনে প্রকাশ করে দেয়। এটা মাথায় রাখবেন। খাওয়াইলে কমে না, রিজিক বেড়ে যায়। রিজিক মানে শুধু খাবার নয়, সুস্থতা রিজিকের অংশ। নেককার স্ত্রী রিজিকের অংশ, নেককার সন্তান রিজিকের অংশ, সম্পদ রিজিকের অংশ, ঈমান রিজিকের অংশ, নেক আমল রিজিকের অংশ, খাবার দাবার রিজিকের অংশ, ব্যবসা রিজিকের অংশ, চাকরি রিজিকের অংশ, সুস্থতা রিজিকের অংশ, শক্তি রিজিকের অংশ। সমস্ত কিছুই আল্লাহর নিয়ামত, কল্যাণকর, সবগুলাই রিজিকের অংশ। আর সেই রিজিক বাড়ে কখন, আরো সুন্দর হয় কখন? বান্দা যখন অল্প পেয়ে রবের দরবারে সিজদা করে, হাসি মুখে শুকরিয়া করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। রব্বুল আলামিন নিয়ামতের উপর নিয়ামত আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। অনুরোধ রাখবো সবাই একটু দিলের কানটা খুলে শোনার চেষ্টা করুন। ইয়াজিদ থা, ইমাম হুসাইন হে। সুবহানাল্লাহ। ইয়াজিদ ছিল, ইমাম হুসাইন আছে। কাল কয়টি? অতীত, বর্তমান, মাশাআল্লাহ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইয়াজিদ ছিল, ইমাম হুসাইন ছিল, আছে, থাকবে। যে রবের কখনো নিঃশেষ হয় না, ভেনিশ হয় না, শেষ হয় না। যে রবের দুশমন, সে শেষ হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, অপমানিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ছিল, নমরুদ ছিল, আবু জাহেল ছিল, ইয়াজিদ ছিল, ইমাম হুসাইন, সিদ্দিকে আকবর, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, নূহ নবী, ইউসুফ নবী, ইমাম হুসাইন, ইমাম হাসান। আল্লাহর যারা, তারা থাকবে। এই ইজ্জত, এই সম্মান ইজ্জত দাতার পক্ষ থেকে বরাদ্দ হয়। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। একজন জ্ঞানীবান, সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে সবচাইতে দামি দুনিয়ার সম্পদের ভিতরে সম্পদের নাম হচ্ছে ইজ্জত, সম্মান। একটু কথা বলেন। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা সবসময় সম্মানকে প্রায়োরিটি দেয়। সম্মানের চাইতে দামি কোনো সম্পদ, খাবারের চাইতেও দামি হচ্ছে সম্মান। একজন রিকশাওয়ালা, যিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, ওই ব্যক্তিরও সম্মান পাওয়ার অধিকার। যে ঠেলা গাড়ি চালায়, তারও সম্মান পাওয়ার অধিকার। যে দিনমজুর, তারও সম্মান পাওয়ার অধিকার। যে ড্রাইভিং করে, তারও সম্মান পাওয়ার অধিকার। সম্মান প্রত্যেকটা ব্যক্তির আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা পাওয়ার অধিকার আছে। তো পাওয়ার যে রকম অধিকার আছে, যারা সে সম্মান দেয়, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে, রব্বুল আলামিন সেই সম্মানদাতাকে সম্মান আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, সম্মান দিলে সম্মান কমে না, সম্পদ দান করলে সম্পদ কমে না, সম্পদ।
জ্ঞান বিতরণ করলে জ্ঞান কমে না, জ্ঞান আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে সৃষ্টিকে যাই যতটুক দেওয়া হয় মন থেকে, রব্বুল আলামিন সেটা আরো 10 গুণ 20 গুণ বাড়িয়ে সে বান্দাকে আবার রিটার্ন করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে না। আল্লাহ এবং রসুল কারো বাকি, এটা আজীবন মাথায় রাখবেন। আপনার আমার কাছে লেন্দি প্রসেস, যতই আপনি তাড়াতাড়ি করেন না কেন 1-2 মিনিট দেরি হবেই। মেহমানদারি করতেও 5-10 মিনিট সময়, যতই বিএফি মেহমানদারি করেন না কেন সময় একটু। কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে ফাজকুরুনি আযকুরুকুম। ডাকতে তোমার দেরি হবে বান্দা, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। বান্দার দেরি হওয়াটা স্বাভাবিক, রবের উত্তর দেওয়াটা দেরি হবে না। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা রহমত বরাদ্দ হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা গুনাহ মাফের রাস্তা হয়ে যায়। নবীর উপর দরুদ পড়ার সাথে সাথেই 10টা মর্যাদা রব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহান। বাকি বলে কোনো শব্দ নাই। আম্মু সবাই একবার বলেন আল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে। আপনি শুধু বললেন, বলার সাথে সাথে সওয়াব। শুনি নাই? এই যে বললেন এখন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে সওয়াব। এবার বলেন বলেছেন আগে নাকি মনে মনে চেয়েছেন আগে? মনের চাওয়াটাই তো বলা হয়। আরো জোরে বলবেন না? একটু বুঝার চেষ্টা করবেন। বলা হয় পরে, মনে আসে আগে। এই মনে আসাটা চাওয়ায় রূপান্তর হওয়ার পরে জবান দিয়ে শব্দ এসেছে। এটার বাস্তব প্রমাণ এখনই নেন। সবাই বলেন তো একবার আল্লাহ। আমি বললাম সবাই বলেন, তারপরে অনেকে বলে নাই। আপনারা অনেকে বলেছেন, আবার অনেকে বলে, কারণ ওনাদের দিল বলতে চায় নাই, বলে নাই। যাদের দিল বলতে চেয়েছে তারা বলেছে। এখন আবার আওয়াজটা একটু বাড়বে, আপনারা কান দিয়ে শুনেন। আরেকবার বলেন আল্লাহ। বাড়ছে কি বাড়ে নাই? তাহলে যারা চুপ ছিল তারা এখন বললো কিভাবে? ওই বলাটা যখন ধরাই দিছি, আমার ভাইয়ের বুঝ চলে আসছে। ফিরে ফিরে আমি 1 সেকেন্ডে সওয়াব পাচ্ছি, কিরে আমি বলবো না কেন, আমি কামাবো না কেন? নিশ্চয় শয়তান আমার অন্তরটাকে কবজা করে ফেলছে যেন আমি না বলি। এবারের আওয়াজটা দেখেন আর একটু বড় হবে। এবার বলেন আল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? বান্দা নেক আমল করতে চায়, কিন্তু অনেক সময় না বুঝার কারণে অনেক নেক আমল হাত থেকে সুযোগটা ছুটে যায়। এই আল্লাহ শব্দটা বলার সাথে সাথে একটা নেকি যোগ হয়েছে কি হয় নাই? তাহলে বলা হচ্ছে পরে, মনে আসে আগে। আল্লাহ এমন দয়াবান, আপনি বলেছেন এটার সওয়াব তো দিয়েছেন, মন থেকে চেয়েছেন এটার সওয়াব আলাদা দিয়েছেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, ভালো কাজ করতে পারো না পারো, নিয়তটা করে ফেলো। বলেন বলেন বলেন। সেজন্য চলেন আজকে কিছু নিয়ত করি মন থেকে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা মসজিদ বানাবো, কিংবা মসজিদ বানানোর ক্ষেত্রে সহযোগিতা করব, কিংবা মসজিদ আল্লাহর ঘরে সহযোগিতা করব, খেদমত করব, বলেন ইনশাআল্লাহ। নিয়ত শুরু, সওয়াব শুরু। এবার বলেন আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আমার অর্জিত কামানো ইনকাম থেকে আমার মা বাবাকে আমি উমরা কিংবা হজ করানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এবার যখন পারেন তখন করেন। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত হওয়ার সাথে সাথেই নেকি লেখা শুরু। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে ওই আজকের রাতটাকে বোঝানোর জন্য। আজকের রাতটা সপ্তাহের মধ্যে দামি রাত কেন? কালকের দিনটা সপ্তাহের ভিতরে দামি দিন কেন? মনে রাখবেন, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য এক একটা রাস্তা করে দিয়েছেন। সবাই কদর কি?
শবে কদর হচ্ছে আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ। সুবহানাল্লাহ বলবেন না? শবে কদর, শবে বরাত, শবে মেরাজ এগুলা কি? বৃহস্পতিবারের রাত এগুলা কি? শুক্রবার এগুলা কি? তাহাজ্জুদ এগুলা কি? রমজান এগুলা কি? সব কিছুর ভিতরে আল্লাহ শুধু হিকমত রেখে দিয়েছেন। ও বান্দা, তোর গুনাহ হয়ে যাবে, ইচ্ছায় অনিচ্ছায় তোর গুনাহ তোর দ্বারা সাব্যস্ত হয়ে যাবে। ও বান্দারে, তুই আমার কথা বলে শয়তানের পাল্লায় পড়ে যাবি, তুই গুনাহ করতে করতে জাহান্নামের পথে গিয়ে যাবি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যা, কারণ আমি রহমান জান্নাত বানিয়েছি তুই বান্দার জন্য। সুবহানাল্লাহ। আমি রহমান জান্নাত সাজিয়েছি তুই দেখার জন্য। আমি রহমান জান্নাতকে আনন্দময় মনে করেছি তুই সুখ পাওয়ার জন্য। ও বান্দা, আমি চাই তুই জান্নাতে যা, কিন্তু গুনার কারণে তুই জাহান্নামে চলে যাবি। সেজন্য আমি আল্লাহ সময় দিয়েছি, সকালের ভিতরে, দুপুরের ভিতরে, বিকালের ভিতরে, রাতের ভিতরে, গভীর রাতের ভিতরে, সপ্তাহের ভিতরে, মাসের ভিতরে, বিভিন্ন বিভিন্ন সময়ের ভিতরে আমি আল্লাহ স্পেশাল কিছু সময় দিয়ে দিয়েছি, যেগুলোকে কাজে লাগাতে পারলে অন্য সময় গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা না থাকলেও ওই সময়গুলোর কারণে আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিব। এগুলো হচ্ছে আমাদেরকে বাঁচানোর জন্য এক একটা উসিলা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই হাজার উসিলার ভিতর একটা উসিলা হচ্ছে নিয়ত করা। ফজরের নামাজ নিয়ত যদি করেন যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ফজরের নামাজটা আদায় করব, বলেন না লেখা হয়ে গেছে, লেখা শুরু, লেখা শুরু। দীর্ঘায়ু করব না, শুধু মাফহুমটা বলে আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিব। গুনাহ বেশি জাহান্নাম, নেকি বেশি জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। এটা কি হিসাব? ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। ইসলাম বুঝলে আপনার সাথে ইসলামের সাথে একটা হৃদ্যতার সম্পর্ক বেড়ে যাবে, গভীরতার সম্পর্ক বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। তখন দেখবেন ছোট্ট ছোট কাজের মধ্যে আপনি আলাদা একটা আনন্দ পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে দু চারটি কথা বুঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। মাইকের আওয়াজটা একটু কমাই দেন। নিকোই মাইকের আওয়াজ একটু কমান, যেহেতু রাত হয়েছে মানুষের যেন কষ্ট না হয়। মাইকের আওয়াজ কমান, সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়িয়ে দেন। একবার মুহাব্বতের আওয়াজে সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आए नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে সবাই একবার বলেন মারহাবা। মনোযোগ আছে সবার? মনোযোগ আছে? এই মানব দেহের ভিতরে হাত কয়টা? কয়টা? একটা ডান একটা বাম। হাতের জোড়া যেখানে গিয়ে লাগছে বাহু, বাহুর পাশে হচ্ছে কাঁধ। ডান কাঁধে সওয়াবের হিসাব, বাম কাঁধে গুনার হিসাব। এখানে দুইজন আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আছে। একজনের নাম কেরামান, আরেকজনের নাম কাতিবিন। সবার কাঁধে কাঁধে আছে। ডানের জনে নেকির হিসাব লেখে, বামের জনে গুনার হিসাব লেখে। এবার সেই হিসাবটা বুঝে একবার নিজের দিকে তাকিয়ে যদি নিজের হিসাবটা নিজে টান দিই, বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে নেকি বেশি নাকি গুনাহ বেশি? আমি শুনি না, আরেকটু জোরে বলেন। নেকির সুযোগ অনেক বেশি, কিন্তু নেকি করেছি আমরা কম। গুনার সুযোগ না থাকলেও সুযোগ বানিয়ে নিয়ে গুনাহ করেছি অডেল। নেকি যা করেছি তা বাঁচাতে পারি নাই।
কিন্তু গুনাহগুলাকে সুন্দর করে ফ্রিজ আপ করে জমায় রাখছি। হিসাবে নিজের বিচারে নিজে জাহান্নামে যাওয়ার গ্যারান্টি বেশি, কিন্তু রব চায় আমরা জান্নাতে যাই। সেজন্য রব্বুল আলামিন বিশেষ বিশেষ টাইমের সুযোগ করে দিয়েছেন বান্দা যেন এগুলাকে কাজে লাগায়। যেমন লাইলাতুল কদর, 1000 মাসের ইবাদতের সওয়াব আপনি এক রাতে পেয়ে যাবেন। গুনার পাল্লাকে হালকা করার জন্য আবার তওবার ব্যবস্থা করে দিয়েছেন, নেকির পাল্লাকে ভারী করার জন্য আবার বিভিন্ন রাস্তা করে দিয়েছেন। এগুলার মেইন থিম হচ্ছে আল্লাহ চায় বান্দা জান্নাতে যাক। এবার আসেন, মনোযোগ আছে তো সবার? না, আল্লাহর নবী দু জাহানের বাদশা, হাবিবে খোদা, নবী রহমতুল্লিল আলামিন, যেই নবীর প্রধান পরিচয়ের একটা অন্যতম পরিচয় হচ্ছে উম্মতওয়ালা নবী। সারাটা জীবন করেছেন, কেঁদেছেন উম্মতের জন্য। হাসরের ময়দানেও সিজদায় পড়বেন উম্মতকে বাঁচানোর জন্য। সুবহান। নবী বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, আগের যুগের উম্মতের হায়াত বেশি। আমার উম্মতের অল্প হায়াতে গুনাহ বেশি, সওয়াব কম। তাহলে আমার উম্মত পার হবে কিভাবে? আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মোবারকে হাসি ফুটানোর জন্য এক একটা রাস্তা করে দিয়েছেন। তোর মধ্যে একটা রাত হচ্ছে শবে কদরের রাত। সুবহানাল্লাহ। বাবা একটু মনোযোগ, একটু কথা বলবেন না প্লিজ? জি জি, মেহেরবানি মেহেরবানি, মাশাআল্লাহ। তো ডান কাঁধে আর বাম কাঁধে ফেরেশতা হিসাব রক্ষক আছে না নাই? বান্দা যখন কোনো গুনাহ করে, করার আগে যখন নিয়ত করে, মনে করে, চিন্তা করে, নেকি করার আগে যেরকম, গুনাহ করার আগেও তো সিচুয়েশন একই রকম। বান্দা যখন কোনো নেক কাজ করে, সওয়াব আলাদা। নেক কাজের নিয়ত করার সাথে সাথেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। আপনি নিয়ত করেছেন আমি এই ভালো কাজটা করব, সাথে সাথে ফেরেশতা লেখা শুরু করবে। এবার বাম কাঁধের ফেরেশতা বলে, তুমি কি লিখছো? সে তো এখন ঘুমায়। বলে যে ফজরের নামাজের নিয়ত করছে, সেজন্য সওয়াব লেখা শুরু হয়েছে। তো ফজর তো এখনো হয় নাই। ডান কাঁধের ফেরেশতা বলে, এটা সুপ্রিম কোর্টের আদেশ, আর এই আদেশটা শুধুমাত্র আমরা নবী রহমতুল্লিল আলামিনের উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন কোনো গুনাহ করার নিয়ত করে, মনে করে, ধারণা করে, বাম কাঁধের ফেরেশতা যখন লেখার জন্য প্রস্তুত হয়, ডান কাঁধের ফেরেশতা বলে, খবরদার, এখনো তো করে নাই, এখনো তো করে লিখতেছো কেন? বলে যে তুমি যে লেখলা। ডান কাঁধের ফেরেশতা বলে যে আমার হিসাব আলাদা, তোমার হিসাব আলাদা, এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাম কাঁধের ফেরেশতা অপেক্ষা করতে থাকে, কলম চালাই না যতক্ষণ না পর্যন্ত আমরা সেই গুনাহটা করি। যখন বান্দা সেই গুনাহটা করে, বান্দা যখন গুনাহ করে, বাম কাঁধের ফেরেশতা যখন লেখার জন্য প্রস্তুত হয়, তখন ডান কাঁধের ফেরেশতা বলে যে কি লেখস? মনে মনে চিন্তা করছে, তখন লিখতে দেস নাই, এখন তো সে করছে কাজটা, এখন তো লিখবো। ডান কাঁধের ফেরেশতা বলে যে একটু দাঁড়া, তুই লেখা শেষ করলি, সে যদি তওবা করে ফেলে? সুবহানাল্লাহ বলবেন না? তো সে যদি তওবা করে ফেলে, তোর তো ফাইলপত্র সবগুলো আবার ছিঁড়ে ফেলতে হবে, একটু অপেক্ষা কর। এবার সেই ফেরেশতা অপেক্ষা করতে থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত বান্দা তওবা করে কিনা দেখার জন্য। এরপরও যখন আমরা বোকারা তওবা না করে নতুন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, শেষ পর্যন্ত এই ফেরেশতা সেটা লেখে। লেখার সময় ডান কাঁধের ফেরেশতা বলে, বুঝার জন্য বলছি, লেখলি কতক্ষণ রাখতে পারো সেটাও তো একটু দেখার বিষয়।
কারণ যার গুনাহ লিখতেছো ওনার রব হচ্ছে রহমান, ওনার রব হচ্ছে রহিম, ওনার রব হচ্ছে গফফার, ওনার রব হচ্ছে সত্তার, ওনার রব হচ্ছে করিম। সুবহানাল্লাহ। তুই লিখতে লিখতে গুনার একটা বড় ফাইল বানালো। এই বান্দা যদি জীবনে একবার চোখের পানি ফেলে অন্তর ঘামিয়ে রবের কাছে যদি আকুতি মিনতি করে একবার তওবা করে, ওই রহমান ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করার সাথে সাথে কবুল হলেই সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার রব এমন দয়াবান, শুধু তাকিয়ে থাকে বান্দা কখন তওবা করবে, বান্দা কখন মন থেকে বলবে, মাথা নিচু করে চেহারা মলিন করে অন্তর ঘামিয়ে চোখের পানি এনে, মওলা যা করেছি ভুল করেছি, যা করেছি অপরাধ করেছি, যা করেছি অন্যায় করেছি, কাজটা করা আমার উচিত হয় নাই, কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়া আমার ঠিক হয় নাই। মওলা গো, নফসের তাড়নায় পড়ে শয়তানের ফাঁদে পড়ে আমি ভুল করে ফেলেছি, আমি তো আর অতীত পাল্টাতে পারবো না, আমি তো সে সাল ফিরে আনতে পারবো না, কিন্তু তুমি রব যদি চাও, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো কুন বললেই ফায়াকুন হয়ে যায়। রব বলে যে আমি রিভিউ করব না, আমি ব্যাক সাইডে যাব না। আল্লাহ তুমি ব্যাক সাইডে না আনলো, সালটাকে ফিরিয়ে না আনলো, তুমি তো চাইলে সে সালের হিসাবটাও মুছে দিতে পারো, মুছে দিতে পারো। তোমার কাদের কাদির তো তুমি চাইলে তো সব পারো। রব বলে যে বান্দা একটা কাজ কর, আমি তোকে 26 সাল থেকে 20 সালে নিব না, আমি তোকে 26 সাল থেকে 15 সালে নিব না, আমি তোকে 26 সাল থেকে 10 সালে নিব না, কিন্তু একটা কাজ কর, তুই তওবা কর মন থেকে, আমি আল্লাহ 10 সালের হিসাব মুছে দিব, 15 সালের হিসাব মুছে দিব, 20 সালের হিসাব মুছে দিব। সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? এবার সত্যি করে বলেন, সেই সুযোগ কি আমরা কাজে লাগাই? আমি শুনি নাই, আরো জোরে বলেন। তওবা করার সুযোগ আছে না নাই? আমরা মাসেও কাজে লাগাই না, সপ্তাহেও কাজে লাগাই না, দিনেও কাজে লাগাই না, রাতেও কাজে লাগাই না। এবার বলেন আমরা কি আসলে চালাক না বোকা? আমাদের মতো বোকা বিশ্বাস করেন আর নাই। হাজার সুযোগ পাওয়ার পরও আমরা কাজে লাগাতে পারি না। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই একই আওয়াজে দিল নরম করে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, আর একটু ইমানি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। আমিন। তাহলে এই সময়গুলা আমাদের কাজে লাগানোর দরকার আছে। হজ করতে এখন বর্তমানে 5-6 লাখ 7 লাখ টাকা করে এসো, হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি বলে না, কোনো গ্যারান্টি। তো হজের একটা সওয়াব পেলে আমাদের জন্য ক্ষতি না লাভ? জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ উপায় আছে না নাই? উম্মতে মুহাম্মদী টাকা দিয়ে সেই সময় দিয়ে হজ করতে পারবে না, হজ করলেও কবুল হবে কিনা সন্দেহ আছে। আল্লাহ রসুল বলে, আল্লাহ তুমি দয়া করে একটা ব্যবস্থা করে দাও যেন আমার উম্মতে শর্টকাটে সওয়াব বাড়াই ফেলতে পারে। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বলবেন হাজার ব্যস্ততার ভিতরে আপন আপন মা বাবার চেহারার দিকে মায়া নিয়ে, আদব নিয়ে, মোহাব্বত নিয়ে আপনার উম্মত আমার বান্দা এক নজর তাকাবে, আমি আল্লাহ কবুল হওয়া হজের সওয়াব লিখে দিব। আল্লাহর ঘর মসজিদ আছে বলেন? আছে। ঘর থেকে নিয়ত করে বের হলেন আমি মসজিদে নামাজ পড়ব,
আপনি কদমটা বাড়াচ্ছেন মসজিদে যাওয়ার জন্য, নামাজ পড়ে সওয়াব কামানোর জন্য, কিন্তু আপনার রব, আমার রব এত দয়াবান, আপনার সে নিয়ত থেকে শুরু করে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করেন। এবার যাওয়ার যত সামনে যাচ্ছেন মসজিদ তত কাছে আসছে, আপনি যখন সামনে যাওয়ার পরে আল্লাহর ঘর মসজিদকে মায়ার নজরে, আদবের নজরে, মহাব্বতের নজরে আপনি শুধু মসজিদের দিকে তাকালেন, এই তাকানোর কারণে আলাদা সওয়াব, ঢুকার কারণে আলাদা সওয়াব, বসার কারণে আলাদা সওয়াব, নামাজের নিয়তের কারণে আলাদা সওয়াব, প্রত্যেকটা পাঠে 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 শুধু সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। হাজার সুযোগ থাকার পরও আমরা কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই কথাটা আমি শেষ করছি। ইয়েজিদ ছিল ইমাম হুসাইন, আপনাদের যদি কষ্ট না হয় একটু সবাই মিলে বলবেন, ইয়েজিদ ইমাম হুসাইন। ইমাম হুসাইন আছে, আবার ইমাম হুসাইন থাকবে। কখনো যদি কাউকে দেখেন জীবন চলার পথে এজিদের মোহাব্বতে, এজিদের ভালোবাসায় নিজের অন্তরকে ব্যতীত হতে, সেই ব্যক্তির চোখে আপনি জাহান্নামী হওয়াটা, আমি জাহান্নামী হওয়াটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এজিদকে যারা ভালোবাসে তাদের চোখে আমরা যদি জাহান্নামী হই, বুক ফুলায় বলবেন ঠিক আছে আমি খুশি যে তোর চোখে আমি জাহান্নামী। কারণ তোর চোখে যদি আমি জাহান্নামী হই, তার মানে আমার রহমানের দৃষ্টিতে আমি জান্নাতি হয়েছি। সময় যত সামনে আসছে ঈমানের খতরা তত বেড়ে যাচ্ছে। আক্রমণ বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে আক্রমণ হচ্ছে। কষ্ট নেবেন না। যারা আমাদের কাছে আসার কোনো সুযোগ নাই, তারা আমাদের অতি কাছে চলে এসেছে। কিসের মাধ্যমে বলেন না? সে এসে আমাকে যেটা বোঝানো দরকার তার চেষ্টা, সেটা আসতে পারছে না, সবার ঘরে যাওয়ার সুযোগ সে এখন মোবাইলের মাধ্যমে ঢুকে গেছে আমাদের ভিতর। আমি কি বুঝাতে পারছি কথা? শয়তান আপন চেষ্টায় সব সময় অটল। শয়তানের একটা ভালো গুণ কি জানেন? তার ভিতরে কিছু ভালো গুণ আছে যেটা আমাদের শেখা উচিত। শয়তানের একটু ধৈর্য বেশি। বুঝাইতে পারি না মনে হয় কথাটা, না বুঝলে আবার উল্টা বুঝবেন। শয়তানের ভালো গুণ কি? কথা বলে না। এটা কারো পিছনে লাগলে লেগেই থাকে। যতবার আপনি তারে দৌড়াবেন আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ বলে, সে আবার যাবে আবার আসবে। এই গুণটা যদি আমরা শিখে ফেলতে পারি, শিখে যদি নামাজের সাথে লাগাই ফেলতে পারি, সুবহানাল্লাহ। নিয়ম কি? ভালো যার যেটাই থাকুক আমরা সেখান থেকে নিব। আমি শয়তানের ভালো গুণ আছে মানে সে ভালো সেটা বলছি না, কোয়ালিটির কথা বলছি। সে লেগে থাকলে লেগেই থাকে। আপনি তারে জোতা দিয়ে ফিটান, সে লেগেই থাকবে। যতক্ষণ পর্যন্ত সে তার টার্গেট পূরণ করতে পারবে না, সে আপনাকে ছাড়বে না। আমরা তো সামান্য কিছু হইলেই নামাজ থেকে দূরে, সামান্য কিছু হলেই মা বাবার সেবা থেকে দূর হয়ে যায়। যা শোনা হয় সেটার বুঝ আলাদা। সেটা যখন অনলাইনে চলে যায় কেমন জানি এটার অর্থ পাল্টায় যায়, এটার ব্যাখ্যা পাল্টায় যায়, এটার পরিবেশ পাল্টায় যায়। কারণ কি? সামনাসামনি যে কথাটা শুনছেন সেটার আগের পরিবেশ আপনার সামনে, পরের পরিবেশ আপনার সামনে। এই কথাগুলো কি মাথায় থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ? জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, সেটা আমরা সবাই জানি। আমরা সওয়াব বাড়াবো সেটাও দরকার। এর চাইতে আর একটা জিনিস বেশি দরকার, সেটা হচ্ছে গুনাহ কমানো। গুনাহ কারণ পাল্লা যদি বরাবর করতে চাই, পাল্লা যদি নেকিরটা ভারী করতে চাই, যেটা ভারী আছে সেটা আগে কি করতে হবে? কমাইতে হবে। তা আমাদের পাল্লা ভারী কোনটা বেশি, নেকি নাকি গুনাহ? একটু সবাই বলেন। গুনাহটা আমাদের বেশি ভারী, সেজন্য গুনাহটা কমাইতে হবে।
তারপর নেকিটা এদিকে বাড়াইতে হবে। তাহলে আমাদের জন্য জান্নাত পাওয়াটা আল্লাহর রহমতে কঠিন থেকে সহজ হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সবার উদ্দেশ্যে, বিশেষ করে যারা যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে, বলা সবাই বলতে পারে, মুখ যেহেতু আছে বলাটা স্বাভাবিক। একটা কথা সবসময় মাথায় রাখবেন, বলার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে বলার ধরনটা কেমন, শব্দ চয়ন কেমন। কারণ পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন সবকিছুই নির্ভর করে বলার জন্য নয়, বলার ধরনটা কেমন, বলার শব্দ চয়ন কেমন। অনেক কঠিন কঠিন পরিস্থিতি পর্যন্ত হাসি মুখে সুন্দর ভাষায় আপনি কন্ট্রোল করতে পারবেন। আবার অনেক সুন্দর পরিবেশ, আপনি বলার ধরন পাল্টাই ফেললে পুরা পরিবেশ নষ্ট হয়ে যাবে। আলোচনায় বসেছেন, আপনি যদি বলেন, দুই পক্ষের তর্ক চলছে, আপনি যদি বলেন তর্ক 1 মিনিট করেন আর 100 মিনিট করেন, শেষ তো করতেই হবে, মিটিংটা তো শেষ করতেই হবে। যেটা 100 মিনিট নষ্ট না করে চলেন আমরা 2 মিনিটে শেষ করি। আপনার বক্তব্যটা আপনি উপস্থাপন করুন, আমার বক্তব্যটা আমি উপস্থাপন করি, বিচারকে বিচার করবে। ঝগড়া হওয়ার কোনো সুযোগ নাই। আমি যদি সে জায়গায় এই কথাটা বলি, আরে কি বলবি বল, তাড়াতাড়ি বল, বলার শব্দ সবকিছু মিলে সামনের জনের মেজাজ গরম হয়ে যাবে, সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাবে। সেজন্য নবী রহমতুল্লিল আলামিন বলছেন, উম্মত মেপে মেপে কথা বলিও, মেপে মেপে। আউলিয়ায়ে কেরাম সালিহিনগণ এই শিক্ষা দিয়েছেন। আউলিয়ায়ে কেরাম বলে, বলিও কম শুনিও বেশি। সুবহানাল্লাহ। কারণ শুনলে ঝামেলা নাই, যত সব ঝামেলার সৃষ্টি হয় বলা থেকে। আমাদের অভ্যন্তরীণ জীবনে যা ঝামেলা আছে, আল্লাহর ওলিদের জীবনে দেখবেন বাহিরের মধ্যেও সে ঝামেলা নাই। ওনারা সমস্ত কঠিন বিষয়কে ধৈর্যের সাথে, সহ্যের সাথে, স্থিরতার সাথে, মায়া মোহাব্বতের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এমন এমন কঠিন সিচুয়েশন ওনারা সলভ করেছেন, যেটা শুনলে আজকের দিনে আপনার আমার সুবহানাল্লাহ বলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য শব্দ চয়ন, বলার ধরন, বলার টোন, এটাই নির্ভর করে পরিবেশটা কেমন হবে, সামনে কেমন হবে। এই সমস্ত শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার সবাইকে চেষ্টা করতে হবে, যদি আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। যতদিন বাঁচবেন অন্যকে ইজ্জত দিয়ে বাঁচার চেষ্টা করবেন। কেউ যদি আপনাকে অপমান করে, ছোট করার চেষ্টা করে, টেনে নিচে নামানোর চেষ্টা করে জীবনে, আপনি মুস্কি হেসে বুঝে নিবেন, মেজাজটা গরম না করে স্থির থাকবেন। কারণ যে আপনাকে টেনে নিচে নামাতে চাচ্ছে, তার মানে আপনি কি নিচে না তার থেকে উপরে? আপনি উপরে আছেন বলে তো সে আপনাকে টেনে নিচে নামাচ্ছে, কারণ সে আপনার নিচে। যে আগে থেকেই নিচে, আল্লাহ আপনাকে আগে থেকে উপরে রেখেছেন। আপনার মকাম মর্যাদা তার থেকে উপরে বলেই তো সে আপনাকে টেনে নিজের জায়গায় নামাতে চাচ্ছে। মন ছোট করার তো কিছু নাই। মনে রাখবেন, বান্দা যখন টেনে নিচে নামাতে চায়, রহমান তখন দয়া করে সে বান্দাকে আরো উপরে তুলে দেয়। কোন বান্দা যদি কোনো বান্দার ইজ্জতের উপর হামলা করে, আল্লাহ তাআলা দয়া করে সে বান্দার ইজ্জতটাকে আরো বাড়িয়ে দেয়। যে ইজ্জতে হামলা করে, আল্লাহ তাআলা তার মাটির তলের খবরও সবার সামনে প্রকাশ করে দেয়। এটা মাথায় রাখবেন। খাওয়াইলে কমে না, রিজিক বেড়ে যায়। রিজিক মানে শুধু খাবার নয়, সুস্থতা রিজিকের অংশ। নেককার স্ত্রী রিজিকের অংশ, নেককার সন্তান রিজিকের অংশ, সম্পদ রিজিকের অংশ, ঈমান রিজিকের অংশ, নেক আমল রিজিকের অংশ, খাবার দাবার রিজিকের অংশ, ব্যবসা রিজিকের অংশ, চাকরি রিজিকের অংশ,
সুস্থতা রিজিকের অংশ, শক্তি রিজিকের অংশ, সমস্ত কিছুই আল্লাহর নিয়ামত, কল্যাণকর, সবগুলাই রিজিকের অংশ। আর সেই রিজিক বাড়ে কখন, আরো সুন্দর হয় কখন, বান্দা যখন অল্প পেয়ে রবের দরবারে সিজদা করে হাসি মুখে শুকরিয়া করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রব্বুল আলামিন নিয়ামতের উপর নিয়ামত আরো বাড়িয়ে দেয়। বলেন সুবহান। যত হা হুতাশ করে নিয়ামত কমে, যত আফসোস করে নিয়ামত তত কমে। আমরা না পাওয়ার লিস্টি করি, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে না চাইতে কত কিছু দিয়েছেন সেই দিকে কিন্তু তাকানোর সময় সুযোগ আমার হয় না। সেজন্য আমাদের আফসোসটা বেড়ে যায়। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন এগুলা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহর দয়া? আল্লাহ দয়া করে দিয়েছেন, আমরা কি অর্জন করে নিইনি? যাই আছে সব রবের দেওয়া। আপনার আমার পক্ষে চোখের জ্যোতি আলো আনা সম্ভবপর নয় 1000 কোটি টাকা দিয়ে, কিন্তু রব্বুল আলামিন ফিরি ফিরি সেটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, রব্বুল আলামিন বারবার করে ডাক দিয়ে বলে। সেজন্য রব বলে, বান্দা যা দিয়েছি আমার দেওয়া, নিতে চাইলো আমি আল্লাহ নিতে পারবো, আর কেউ নিতে পারবে না। বান্দা তুই যদি বুদ্ধিমান হস, আফসোস করা ছাড়া, অভিযোগ করা ছাড়া, দিল মন দিয়ে কোনো হিসাব করা ছাড়া আমি আল্লাহ শুকরিয়া করতে থাক, তুই শুকরিয়া করতে থাকবি, আমি আল্লাহ নিয়ামত বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। সুবহান। আফসোস করে এ পর্যন্ত কেউ কোনো কিছু পায় না। যেটা নাই সেটা যেরকম পাওয়ার আগ্রহ আছে, যেটা আছে সেটা ধরে রাখার আগ্রহ নাই। হারাই গেলে জিনিসের দাম বেড়ে যায়, হারাই গেলে জিনিসের দাম, পকেটে যার যত টাকা আছে মানিব্যাগের ভিতরে, এই টাকার কারণে আপনার কোনো আনন্দ নাই এখন। কারণ এখানে 5 টাকা 10 টাকা 20 টাকা, এটা আবার আনন্দের কি আছে? কিন্তু এখন যদি এটা হারাই যায়, এমনভাবে খুঁজবে, তখন বুঝতে পারবে যে এই 5 টাকা 10 টাকার গুরুত্ব কেমন। সেজন্য যাই নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের ভিতর দুনিয়াবিভাবে উজ্জ্বল উত্তম নিয়ামত হচ্ছে মা বাবা। যতক্ষণ মাথার উপর ছায়া আছে, অনুভবের মধ্যে অনুভব নাই। যখন মা হারিয়ে যায়, বাবা চোখের আড়াল হয়ে যায়, তখন এক একটা সেকেন্ড এক একটা দিনের মতো লাগে। সমাজে পরিবারে টিকে থাকাটা এত সোজা হয় না, এত সহজ হয় না। বন্ধু যারা ছিল তারাও দুশমন হয়ে যায়। ওই প্রথম 1 দিন 2 দিন 3 দিন একটু মায়া মহাব্বত দেখাবে, তারপর কেমন জানি পরিবেশটাই পাল্টায় যায়। সেজন্য আল্লাহ তাআলা বলে, নিয়ামতের কদর করো। শরীর আছে, শরীরের কদর করো। সুস্থতা আছে, সেটার যত্ন করো। শক্তি আছে, সেটাকে গুরুত্ব দাও। সম্পদ যা আছে, টাকা যা আছে, পরিবারে যা আছে, সব কিছুকে গুরুত্ব দাও। আফসোস করে সময় নষ্ট করিও না, কারণ হতাশা শয়তান থেকে আসে, শুকরিয়া রহমানের দয়া থেকে আসে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত নাই কি সেদিকে হিসাব করার দরকার আছে, যা সেটাই আমাদের যোগ্যতার চাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনাদের সবার উদ্দেশ্যে শেষ বার্তা, অন্তত একটা অভ্যাস আমাদের জীবনে বর্তমানে বেশি দরকার, সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে অজু করে শোয়া। অনেকেই আছেন হয়তো এই অভ্যাসের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাদেরকে বরকত দান করুক, আমিন। যাদের নেই, এই যে আম্মু আম্মু কথা বললেন না প্লিজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে আমরা অজু করে শোয়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। অজু করে শুয়ে ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির উপর দরুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজের ভুলগুলা কি কি ভুল শুধরানোর দরকার সেটা আমরা শুধরানোর চেষ্টা করব, মার্ক করার চেষ্টা করব। একটু পাগলামির কথা বলি, মন চাইলে করে দেখেন। আল্লাহর সাথে কখনো আমরা কথা বলতে পারছি? বলেন না। কিন্তু দিলে একটা আলাদা শান্তি লাগে।
কখনো আপনি সময় পেলে করে দেখেন। অনেক সৌভাগ্যবান বান্দা এখানে আছে, কিংবা মাইকের আওয়াজের শুনছেন এমনও আছে যারা মুনাজাত আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। সচরাচর মুনাজাত, যেটা মুনাজাত মানে আল্লাহর কাছে দরখাস্ত করা, আল্লাহকে বলা, আমরা সচরাচর যেভাবে দোয়া করি সেটা হচ্ছে একদম কমন নর্মাল, জাস্ট একটা দোয়া করার মতো করি। কিন্তু কিছু আশেক প্রেমিক এমন আছে, সামনাসামনি একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলে, ওনারা মুনাজাত আল্লাহর সাথে এভাবে কথা বলে। কখনো মুনাজাতে, কখনো নামাজের সিজদায়, কখনো বিছানায় শুয়ে উপরের দিকে তাকিয়ে একাকীভাবে। এটা আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসেন করে দেখবেন, যদি দিল চায় আপনি করে দেখতে পারেন। কাজকর্ম সব শেষ, রাতে আপনি শোবেন, সোজাসুজি শোবেন, শুয়ে উপরের দিকে তাকাবেন। এখন উপরের দিকে তাকালে তো টিন দেখবেন, না হয় ছাদ দেখবেন, হয়তো টিন দেখবেন, না হয় ছাদ দেখবেন, কিন্তু আপনি মনে মনে বলবেন আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি। এবার আপনার যা বলার, যা ভুল স্বীকার করা দরকার, আপনি উপরের দিকে তাকায় তাকায় নিজে নিজে কথা বলবেন। প্রথম দিন একটু আনইজি লাগবে, দ্বিতীয় দিন একটু অস্বস্তি লাগবে, তৃতীয় দিন আপনার কাছে ছাদ আর সেই টিনের অবস্থা মনে হবে। কিছুদিন যদি আপনি এই কাজটা করেন, দেখবেন একটা সময় গিয়ে আপনার এই জায়গায় একটা আলাদা শান্তি লাগবে, মনে হয় যেন রহমান আপনার সাথে কথা বলা শুরু করছে। করে দেখবেন। কখনো ছাদে গিয়ে, বাহিরে গিয়ে আকাশের দিকে তাকে কথা বলবেন। বান্দা আল্লাহর সাথে যেভাবে কথা বলা দরকার, আদব নিয়ে, মোহাব্বত নিয়ে, তাজিম নিয়ে, ভিক্ষুক সেজে, এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। এটা আমি বুঝাতে পারবো না জিনিসটা কি, কারণ কিছু জিনিস আপনার জীবনে এমন আছে যেটা আপনি নিজে বুঝেন, কিন্তু অন্য কাউকে আপনি বুঝাতে চাইলে পারবেন না সেই লেভেলে। এটা আপনারটা আপনি বুঝতে পারবেন। তো কখনো যদি সময় হয়, ইচ্ছা হয়, নিজে নিজে নিজের রবের সাথে একাকী কথা বলবেন। মানুষজন আছে অভ্যাস হয়ে গিয়েছে আপনার কথা বলার, কিন্তু মানুষের কারণে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না। তখন দেখবেন আপনার ঠোঁট বন্ধ হবে, মনে মনে কথা বলা শুরু করছে। কি যে একটা প্রশান্তি দিলে লাগে, এটা বোঝানো যাবে না। যে সুযোগ হয়, আপনাদের ইচ্ছা হয়, করে দেখবেন। তবে এটা একদিনে হবে না, কারণ বান্দা রবের রহমতের কাছে যেতে গেলে শয়তানের পেট কামড়ায়। শয়তান আপনাকে আমাকে সহজে রহমানের রহমতের কাছে যেতে দিবে না। তার কাজ যেতে না দেওয়া। বান্দার কাজ হচ্ছে জোর করে শয়তানকে পিছনে ফেলে রহমানের রহমতের কাছে যাওয়া। তার কাজে সে অটল থাকবে, বান্দার কাজে বান্দা অটল থাকতে হবে। সে টানবে যে জাহান্নামের দিকে, আমরা যাব রবের রহমতের দিকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিলওয়ালা বনার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরকে নূরের আলো দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাআলা আমাদের রুহের শক্তিকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সুচিন্তা দান করুন। আমিন জোরে বলেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরোপকারী হওয়ার তৌফিক দান করুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দান নিয়ে, কারবালা নিয়ে, মাহে মুহররম নিয়ে এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে, যারা যেভাবে তাকরীর করেছেন, আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। গতবারের তুলনায় এবার কি মাহফিলটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? পিছনের আওয়াজ আমি শুনি না, আরো জোরে বলেন। গতবারের তুলনায় কি সুন্দর কম হয়েছে না আরো বাড়ছে? এই সালে আহমদ চৌধুরী পূর্বপাড়ি এলাকাবাসী সবাই মিলে আল্লাহর অশেষ রহমতে দিন 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 এটা আরো বাড়তেই আছে, বাড়তেই আছে। এবার হচ্ছে কততম? অষ্টমতম। কততম? অষ্টমতম। আমার এখনো মনে হচ্ছে এই তো কয়েক মাস আগে মনে মাহফিলটা করে গেছি। হয়তো আপনাদের অনেকের এরকমই মনে হচ্ছে যে কয়েক মাস আগে এই জায়গায় বসছি, আসছি, দেখছি মাহফিল। একটা বছর চলে গেছে, একটা বছর। মাসের মতো বছর চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো করে। এই কিছুদিন আগে জুমার নামাজটা পড়ছেন, আবার আগামীকালকে জুমা। কি পরিমাণ দ্রুত আপনার আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো সেই কবরের জায়গাটা অনেকবার চোখে পড়েছে, সে কবরস্থানটা যেখানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে। একাকী কবরে, অন্ধকার, রাতের পর রাত, দিনের পর দিন।
দুনিয়ার কেউ সাথে থাকবে না, কিন্তু রবের রহমত থাকবে, নবী রহমতুল্লিল আলামিন থাকবে। সুবহানাল্লাহ। সেই রহমানের সাথে বান্দা হিসেবে, সেই নবী রহমতুল্লিল আলামিনের সাথে উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের গভীর মহাব্বতের সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন, আমিন। কারো দোষ ধরবেন না, কারো দোষ খুঁজবেন না, কারণ যে দোষ ধরে সে নিজেও দোষী। যে অন্যের দোষ ধরে খুঁজে সেও নিজের জায়গায় কোনো না কোনো অপরাধে নিজে দোষী, আসামি। সেজন্য দোষ ধরব নয়, পারলে প্রশংসা করব, অন্যের দোষ গোপন রাখব, ইজ্জতে রাখার চেষ্টা করব। বলা সহজ, করা কঠিন অনেকের ধারণা। মাথায় রাখবেন, এটা মুমিন বান্দার কথা নয়, এটা শয়তানের কথা। কারণ শয়তান চায় আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে। এটা মাথায় রাখবেন। কিছু কিছু কথা মানুষের মুখে শুনলো, এগুলো কিন্তু শয়তানের প্রোডাক্ট। যেমন একটা কথা, তুই একা পাল্টাইলে কি হবে, সারা দুনিয়া তো খারাপ। এটা কখনো মুমিন বান্দার কথা না, এটা শয়তানের কথা। আমি কি বুঝাতে পারছি কথা? তুই একা চেঞ্জ হলে ভালো হইলে কি হবে, ওই এক থেকে তো ভাই 10 হয়। যতগুলো সংগঠন আছে প্রতিষ্ঠাতা কয়জন বলেন না ভাই, কয়জন? ওই একজনের আন্ডারে আজকে দেখেন লক্ষ লক্ষ কর্মী আছে। একজন নেমেছে বলেই তো আজকে এই রূপ। এই মাহফিলের উদ্যোগে তো হয়তো একজন দুইজনে নিছিল, আজকে হাজার হাজার মানুষ। বুঝাতে পারছি কথা? বলা সহজ, করা কঠিন। এগুলো মুমিনের কথা নয়, শয়তানের কথা। এগুলো শয়তান দেয় আমাদের মনে মাথায়, যেন আমরা নিরাশ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। দরবারে বারিয়া শরীফের প্রত্যেকটা মাহফিল আপনাদেরকে আজীবন দাওয়াত। কবুল করছেন ইনশাআল্লাহ? আজীবনের জন্য আপনাদেরকে দাওয়াত। যেমন কিছুদিন পরে আমাদের কাছে রবিউল আউয়ালের মাস আগমন করবে, মাহে নূর, রবিউন নূর। দরবারে বারিয়া শরীফ আমরা 11ই রবিউল আউয়াল রাতে মাহফিল করে ফেলি, অর্থাৎ 12 তারিখের দিবসে, যেহেতু পরের দিন আমাদের জুলুস আছে, আজিমুশান জুলুস। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং দরবারে বারিয়া শরীফের প্রত্যেকটা মাহফিলে আপনাদের জন্য দাওয়াত দিয়ে গেলাম। আর বিশেষ করে দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা, মুজাহিদে মিল্লত, মুফতি আহলে সুন্নত, জানশীন শাহজি বারি, হজরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি, আমার আব্বা হুজুর কেবলা অসুস্থ আছেন। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনাদের জবানে, আপনাদের দোয়ার উসিলায় যেন আল্লাহ তাআলা আমার বাবাজানের হায়াতে বরকত দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। আমাদের ভিতরেও যারা অসুস্থ আছেন, মাইকের আওয়াজের আওতাধীন যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সবাইকে আপন আপন জায়গায় সুস্থতা দান করুক বলি, আমিন। আমরা আদবের সাথে কিয়াম করব, বলেন ইনশাআল্লাহ।